আজকে ফার্মে গিয়ে দেখি মুরগিগুলো সর্দি লেগে গেছে, যেহেতু শীতকাল চলে আসে আর এদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসে রাত্রিবেলা, আর মুরগিগুলো সর্দি লেগে গেছে। তো ওই জন্য ফার্মের পেছনে গিয়ে যতগুলো ফার্মের পর্দাগুলো আছে এক সাইডে, তো ওগুলোকে নামাতে শুরু করলাম। আর দেখি পিঁপড়ের বন্যা লেগে গেছে, এগুলোতে কেরোসিন তেল দিলাম। এরপর দেখো পিঁপড়ের ডিমের বন্যা, এরপরে এগুলোকে সরিয়ে ফাইনালি পর্দা নামিয়ে দিলাম। এরপরে মুরগিগুলোকে খাবার দিয়ে এদের ডিমগুলোকে কালেক্ট করে নিয়ে আসলাম। এখন মিস্ত্রিও চলে এসে, কালকে যে রুমটা বানানো হয়েছিল কাঠখড়ির জন্য, তো আমার পেছনে যে কাঠখড়িগুলো আছে ওগুলোকে নিয়ে গিয়ে এখন এই রুমটার মধ্যে ট্রান্সফার করা হবে। আর যেগুলো দরকার নেই পুরোনো ভাঙাচোরা টিনগুলো, ওগুলো তো দরকার নেই, ওগুলোকে সেল করে দিলাম। এর মধ্যেই হয়ে গেল সমস্যা। একটা দাদা এসে বললো বাবা আর মার নাকি ভোটার লিস্টের নাম নেই, আর ভোটার লিস্টে চেকিং চলছে। তো ওই জন্য বাবা আর মা যে 2002 যেখানে ভোট দিয়েছিল ওই লিস্ট অনুযায়ী এখন ভোটার লিস্টটা রেডি হবে। তো কম্পিউটার দোকান থেকে বের করে এনে একটা দাদাকে দিলাম, আর একটা বাড়িতে নিয়ে এলাম। এখন মিস্ত্রির সাথে হেল্প করতে হবে, কারণ হাঁসের যে রুম দুটো আছে রিং দুটোকে এখন টিনের নিচে রাখতে হবে যাতে বৃষ্টি না পড়ে। তো এই রিং দুটোকে অনেক সাবধানে নিয়ে গিয়ে এখন টিনের শেডের মধ্যে রেখে দিলাম। এরপরে এখন কাঠের খড়িগুলো যেগুলো আছে ওগুলোকে কেটে টুকরো টুকরো করে এখন এই টিনের রুমটার মধ্যে শিফট করা হলো। আর এই হলো আমাদের খানদানি স্কুটার। বাবা আর মার বিয়ের সময় বাবা এটা যৌতুক নিয়েছিল, তো এটা 30 বছরের পুরনো, মোটামুটি 15 বছর থেকে এখানেই নষ্ট হয়ে পড়ে আছে। এখন হাঁসগুলোকে নতুন ঘরে শিফট করলাম মার সাথে। তো ফাইনালি কাজ কমপ্লিট। তো আজকের মতো এইটুকুই।